সুপ্রভাত, সবাইকে নমস্কার। আশা করি তোমরা সবাই বাড়িতে ভালোই রয়েছো। আজকে আমরা আবারও একটি নতুন গল্প পড়ব। গল্পটি তোমরা আর মনোযোগ সহকারে শুনবে। আজকে আমাদের গল্পের নাম হলো পথিক আর বটগাছ। একটা ছিল ধুধু মাঠ, তার মাঝখান দিয়ে একটা পথ। এই পথের পাশে এক জায়গায় ছিল পুরনো একটা বটগাছ। যত পথিক এই পথ দিয়ে যাতায়াত করে তারা রোদের সময় এই বটগাছের তলায় বিশ্রাম করে। এক গরমের দিনে দুজন পথিক ওই পথ দিয়ে চলেছিল। ভর দুপুরে প্রখর রোদের সময় তারাও এই বটগাছের তলায় এসে বসলো। এমন রোদে পোড়া পথিকদের দেখে বটগাছের খুব মায়া হলো। সে তার ডালপালা নেড়ে হাওয়া দিতে লাগলো। আরামে পথিকদের চোখ বুজে এলো। বিকালে রোদের তাপ কমে গেলে পথিকেরা উঠে পড়ল। যাবার আগে এক পথিক বলল, বট গাছ আকারে বড়, তবে মানুষের কোনো কাজে লাগে না। এর ফল মানুষের খাওয়ার যোগ্য নয়। অন্য পথিক বলল, আপনি ঠিক বলেছেন, বটের কাঠ দিয়েও কোনো ভালো আসবাব তৈরি হয় না। পথিকদের কথা শুনে বট গাছের খুব দুঃখ হলো। সে মনে মনে বলল, আমি যে তোমাদের ছায়া দিলাম, হাওয়া দিলাম, তা এখনই তোমরা ভুলে গেলে? এইভাবে তোমরা বাড়িতে আর ভালো করে এটি অভ্যাস করবে। সবাইকে আবারও নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবে।